যুক্তরাষ্ট্র থেকে কাদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরেও আপনি যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের স্থায়ী নিষেধাজ্ঞার আওতায়ও আসতে পারেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে তার প্রশাসন। এর মধ্যে ভারতসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন বলছে 12টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, আর 7টি দেশের নাগরিকরা থাকবেন আংশিক নিষেধাজ্ঞার আওতায়। 9 জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে গত 23 মে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের তথ্য আরও গভীরভাবে যাচাই বাছাই করা হবে। সন্দেহজনক মনে হলে আবেদন সরাসরি বাতিল করে দেবেন কনসুলার কর্মকর্তারা।